ওটাই আমি বলতেছি কার কার মাধ্যমে এসেছে ওয়া তাকাল্লুবাকা মিন ফিস সাজিদিন, এগুলো নাম জানা দরকার। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম নবী, তিনার কাছ থেকে তিনার ছেলে হযরতে শীসের বেটা ইয়ানাস, ইয়ানাসের বেটা কায়নান, কায়নানের বেটা মাহলাইল, মাহলাইলের বেটা বায়রাদ, বায়রাদের বেটা ইদ্রিস, ইদ্রিসের বেটা মুতাবাশশিক, মুতাবাশশিকের বেটা লামাক, লামাকের বেটা নূহ, নূহ আলাইহিস সালামের বেটা সাম, সামের বেটা জুলহাল, জুলহালের বেটা সালিহ, সালিহের বেটার ব্রাদার নূহের বেটা সালিক, সালিকের বেটা আবির, আবিরের বেটা দাতা, দাতার বেটা রাবা, রাবার বেটা রাবার বেটা সারুক, সারুকের বেটা নাহুর, নাহুরের বেটা তারিক, তারিকের বেটা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন ইব্রাহিম খলিলুল্লাহর বেটা ইসমাইল জাবিহুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহর বেটা কায়দার, কায়দারের বেটা আবাম, আবামের বেটা হামাল, হামালের বেটা সাবিত, সাবিতের বেটা সালমান, সালমানের বেটা আল হাইসা, আল হাইসার বেটা আলিয়াসা, আলিয়াসার বেটা উদ, উদের বেটা আওয়া, আওয়ার বেটা আদনান, আদনানের বেটার নাম মুঈদ, মুঈদের বেটা নাজার, নাজারের বেটা মুদার, মুদারের বেটা ইলিয়াস, ইলিয়াসের বেটা মুদ্রিকা, মুদ্রিকার বেটা খুজাইমা, খুজাইমার বেটা কেনানা, কেনানার বেটা নাজার, নাজারের বেটা মালিক, মালিকের বেটা ফাহার, ফাহারের বেটা গালিব, গালিবের বেটা লুই, লুইর বেটা কাব, কাবের বেটা মুর্রা, মুর্রার বেটা খিলাব, খিলাবের বেটা কুসাই, কুসাইয়ের বেটা আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বেটা হাশিম, হাশিমের বেটা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বেটা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির বেটি হযরতে ফাতেমা, হযরতে ফাতেমার বেটা হযরতে ইমাম হুসাইন, ইমাম হুসাইনের বেটা ইমাম জাইনুল আবেদিন, ইমাম জাইনুল আবেদিনের বেটা ইমাম মোহাম্মদ বাকির, ইমাম মোহাম্মদ বাকিরের বেটা ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিকের পুত্রের নাম ইমাম মুসা কাজিম, ইমাম মুসা কাজিমের বেটার নাম ইমাম আলী রাজা, ইমাম আলী রাজার বেটার নাম সৈয়দ আবু বকর মুহাম্মদুল জাওয়াদ, সৈয়দ আবু বকর মুহাম্মদুল জাওয়াদের পুত্রের নাম সৈয়দ কামালউদ্দিন ঈসা, সৈয়দ কামালউদ্দিন ঈসার বেটার নাম সৈয়দ আবুল আতা আব্দুল্লাহ, সৈয়দ আবুল আতা আব্দুল্লাহর পুত্রের নাম সৈয়দ মাহমুদ, সৈয়দ মাহমুদের পুত্রের নাম সৈয়দ মুহাম্মদ, সৈয়দ মুহাম্মাদের পুত্রের নাম জামালউদ্দিন, আর জামালউদ্দিনের পুত্রের নাম আব্দুল্লাহ সুমঈ, আর আব্দুল্লাহ সুমঈর মেয়ের নাম উম্মুল খায়র ফাতিমা, আর ফাতিমার বেটার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। এরকম ভাবে ছবিগুলো ফেসবুকে ছাড়িসনি, ইন্টারনেটে আপলোড দিসনি যে বাড়িতে আছে এটা আমার বাড়ি, বাজারে আছি এই বলে কখনো তুই ফেসবুকে ইন্টারনেটে ছবি আপলোড করিসনি। আজকে প্লেনে চেপেছি তো 10-12টা ছবি তুলেছি প্লেনকে সামনে রেখে, ব্যাপারটা কি? তো বলতেছে এটা আমার ভাগ্যর বিষয়, প্রত্যেকদিন তো আর প্লেনে চাপার সুযোগ হয় না, সুবিধা হয় না। একবার প্লেনে চেপেছি তাই এটা গর্বের বিষয়, আমার ভাগ্যের বিষয়। প্লেনের ভাগ্যের বিষয় ওই ব্যক্তি চেপেছে না ওই ব্যক্তির ভাগ্যের বিষয় যে প্লেনে চেপেছে? ওই ব্যক্তির ভাগ্যের বিষয় যে প্লেনে চেপেছে। জগৎবাসী সচরাচর কেউ যদি কোনো জিনিসের না পায়, যদি কখনো পেয়ে যায় তাহলে সে ভাগ্যবতী মনে করে, ভাগ্যের ওপর শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে। আরে জগতের মধ্যে কে আছে যে জান্নাত পর্যন্ত গিয়েছে? তো আপনারা এক বাক্যে উত্তর দিবেন। জান্নাতের মধ্যে তো হযরতে আদম আলাইহিস সালাম গিয়েছেন, থেকেছেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছেন। আচ্ছা, প্রথম আসমানের মধ্যে গিয়েছেন কি যায়নি? হ্যাঁ, হযরতে ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ পাক আসমানের মধ্যে রেখেছে। তাহলে জগৎবাসী পৃথিবী থেকে প্রথম আসমানে যাওয়া এটাও একটা ভাগ্যের বিষয়, এটাও একটা সৌভাগ্যের বিষয়। কেউ প্রথম আসমানে গেলে কতটা ভাগ্যবান মনে করে? ভাই প্রথম তো প্রথম, চাঁদে যদি কেউ যায় তাও ভাগ্যবান মনে করে, সৌভাগ্যবান মনে করে যে আজকে চাঁদে পৌঁছেছি। চাঁদ কোথায় আর প্রথম আসমান কোথায়? তো তবুও আমি আপনাদেরকে বলে দিই, পৃথিবীর মধ্যে কোন কোন নবী এবং পয়গম্বর রাসূল জান্নাতেও গিয়েছে, আসমানে গিয়েছে। এখন পুরো পৃথিবীবাসীকে প্রশ্ন করতে চাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম আসমানে গিয়েছে এইরকমও নবী আছে, চতুর্থ আসমানে গিয়েছে এইরকমও নবী আছে, এবং জান্নাতে গিয়েছে এমন এরকম নবী আছে। কিন্তু এইরকম এক ব্যক্তি পৃথিবীর মধ্যে দেখাও যে আরশে মুআল্লা পার করেছে, লামাকা পার করেছে, আল্লাহর সঙ্গে দেখা করেছে, আল্লাহর সঙ্গে ফেস টু ফেস দেখা করেছে। তো জগৎবাসী আপনি বলবেন পৃথিবীর মধ্যে এমন কোন সন্তান, কোন মা জন্ম দেয়নি যে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট গিয়ে কথোপকথন করেছে, লামাকার ওপরে পাড়ি দিয়েছে, আরশের ওপরে পাড়ি দিয়েছে। আরে নবী এমন জায়গা দিয়েছে, সেই জায়গা পর্যন্ত জিবরিল আমিন পৌঁছতে পারেনি, মিকাইল পৌঁছতে পারেনি, ইসরাফিল পৌঁছতে পারেনি, ইসরাইল পৌঁছতে পারেনি। এখন আমার নবী গিয়েছে, যখন পৃথিবীবাসী বলতে তো পারে যে নবীর এটা ভাগ্যের বিষয় যে নবী আরশ পার করেছে, নবীর ভাগ্যের বিষয় লামাকা পার করেছে, নবীর ভাগ্যের বিষয় জান্নাতে গিয়েছে, এটা পৃথিবীবাসী বলতে পারে। তাই যারা এরকম কথা বলবে তাদেরকে আল্লাহ জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক লামাকার উপরে নিয়ে গিয়ে বলতেছে, নবী আপনাকে না তৈরি করা হলে
জান্নাত জাহান্নাম লৌহ কালাম আরশ কুরসি তৈরি করতাম না, তাহলে বুঝুন এই কথাটা আল্লাহ এই জন্য বললো তাতে পৃথিবীবাসী এটা না বলতে পারে যে আরশে নবী গিয়েছে নবীর ভাগ্যের বিষয় না, বরং নবী আরশে গিয়েছে এটা আরশে মুআল্লার ভাগ্যের বিষয়। জান্নাতে গিয়েছে জান্নাতের ভাগ্যের বিষয়, নবী আমার প্রথম আসমানে গিয়েছে এটা প্রথম আসমানের ভাগ্যের বিষয়, যে নবীর চরণ ধুলি পেয়েছে না এটা দ্বিতীয় আসমানের ভাগ্যের বিষয়, যে নবীর চরণ ধুলি দ্বিতীয় আসমানে পেয়েছে এটা তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম আসমানের ভাগ্যের বিষয়, যে নবীকে পেয়েছে এটা জান্নাতের ভাগ্যের বিষয়, যে নবীকে পেয়েছে লৌহ কালামের ভাগ্যের বিষয়, যে নবীকে পেয়েছে লামাকার ভাগ্যের বিষয়, নবীকে পেয়েছে আরশের ভাগ্যের বিষয়, নবীকে পেয়েছে। এই জন্য বেরেলির ইমাম ইসকো মোহাম্মদ আলা হযরত লিখতেছে वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की जान है तो जहान है। सुभान अल्लाह सुभान अल्लाह। नारे तकबीर नारे रिसालत मसलक आला हजरत उलमाए अहले सुन्नत नारे तकबीर नारे रिसालत। জগৎবাসী তাহলে এটা আকাশের ভাগ্যের বিষয় না নবীর ভাগ্যের বিষয়? জোরে বলেন জোরে বলেন। এই নবীর কারণে ওসিলাতে সবকিছু পেয়েছে, আবার এই নবীর মিলাদুন নবীর বিরোধিতা করতেছে। জগৎবাসী আপনাদেরকে বলে দিই, মিলাদুন নবীর যতই বিরুদ্ধচারণ করুন না কেন মিলাদুন নবী বন্ধ হবে? জোরে বলেন বন্ধ হবে? পুরো পৃথিবীতে 206টি দেশ রয়েছে, 206টি দেশ, তার মধ্যে 57টা কান্ট্রিতে শুধু মুসলমান বাস করে। পুরো পৃথিবীর মধ্যে 4300টা ধর্ম রয়েছে। আপনার সামান্য একটা গুহা থেকে মিলাদুন নবীর বিরোধিতা করছেন, আপনার গুহা থেকে একটা গুপ্ত ঘর থেকে একটা বাড়ি থেকে মিলাদুন নবীর বিরোধিতা। আর ও নবীকে যে নবীর ব্যাপার আল্লাহ কোরআনে 30 নম্বর পারা সূরার নাম সূরা আল ইনশিরা, আল্লাহ পাক বলতেছে বাবাজি পৃথিবীর মধ্যে আল্লাহ পাক বলতেছে ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব গো তাবিব গো আমি আপনার শান ও মান এবং পাওয়ারকে আল্লাহ পাক বলতেছে আমি উঁচু করেছি। বাবাজি 30 নম্বর পারাতে সূরার নাম আল ইনশিরা 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছে ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব গো আপনার শরণ আপনার জিকির আপনার পাওয়ার আপনার মান মর্যাদা আপনার পাওয়ার আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। বাবাজি পৃথিবীর মধ্যেতে নবীর শান ও মান আল্লাহ পাক শুধু উঁচু করেছে এমনটা নয়, সারা কুল কায়নাতের মধ্যে আমার নবীজির শান মান পাওয়ার উঁচু করেছে। এবার আমরা দেখে নেব বাবাজি নবীজির পাওয়ার নবীজির শান এবং শওকাত আল্লাহ পাক কতটা উঁচু করেছে। এই কথাটা যদি জানতে চান তাহলে আপনাদেরকে একটা কথা বুঝতে হবে, আল্লাহর কাছ থেকে নবীর নিকটে কুরআন আনার দায়িত্বে কোন ফেরেশতা ছিল আপনারা প্রত্যেককে জানেন। সেই ফেরেশতাটির নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম। বাবাজি হযরতে জিবরাইল আলাইহিস সালামকে একদিন আল্লাহ জিজ্ঞাসা করতেছে আতাদরি কাইফা রাফাতু যিকরাক, জিবরিল বলো তো আমার হাবিব ও তাবির আমার নবীর জিকির পাওয়ার কতটা উঁচু করে দিয়েছি। হযরতে জিবরিল আমিন বলতেছে আল্লাহ তুমি তোমার নবীর তুমি তোমার হাবিবের তুমি তোমার মুস্তাফার পাওয়ার শান শওকাত কতটা উঁচু করেছো তুমি একমাত্র জানো। আল্লাহ পাক এবার জিবরিল আমিনকে বলতেছে তার শুনো আমার হাবিবের শান শওকাত কতটা উঁচু করেছি। আল্লাহ পাক বলতেছে হাদিসে কুদসির মধ্যে লিপিবদ্ধ রয়েছে, খাস করে জুরকানি আলাল মাওয়াহিব কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ পাক বলতেছে ইদা যুকিরতু যুকিরতা মাই, ওগো হাবিব গো আমি আল্লাহর জিকির আমি আল্লাহর জিকির যেখানে যেখানে হবে ওগো নবী গো আপনারও জিকির আমি আল্লাহর পাশাপাশি চলবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর শান পাওয়ার কতটা উঁচু যে আল্লাহর যেখানে জিকির সেখানে কার জিকির? জোরে বলেন কার? জোরে বলেন কার? পেছন থেকে বলেন আল্লাহর জিকির যেখানে হবে সেখানে কার হবে? अब আপনারা কি জানেন আল্লাহর জিকির কোথায় কোথায় হয়, আল্লাহর প্রশংসা কোথায় কোথায় হয়, আল্লাহর মর্যাদা কোথায় কোথায় বর্ণনা হয়? 27 নম্বর পারা 28 নম্বর পারা 5টি সূরা। 1 নম্বর সূরা সূরার নাম সূরা জুমা, 2 নম্বর সূরা সূরার নাম সূরা সাফ, 3 নম্বর সূরা সূরার নাম সূরা হাসর, 4 নম্বর সূরা সূরার নাম সূরা তাগাবুন। এই চারটি সূরার প্রথম নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইউসাব্বিহু লিল্লাহি মা
ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জিকির কোথায় কোথায় হয়? সাত আসমান ও সাত জমিনের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি কীট পতঙ্গ, প্রত্যেকটি নদী নালা, প্রত্যেকটি গাছপালা, প্রত্যেকটি পশু পক্ষী, প্রত্যেকটি জানোয়ার ইনসান সব কিছু আল্লাহর জিকির করতে থাকে। দলিল 27 নম্বর পারা, চারটি সূরা, সূরা সাফ, সূরা জুমা, সূরা তাগাবুন, এই চারটি সূরাতে আল্লাহ পাক বলতেছে সাত আসমান এবং সাত জমিনের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহর জিকির চলতে থাকে। আর হাদিস থেকে আপনাকে একটু আগে বুঝালাম, যেখানে আল্লাহর জিকির তার পাশাপাশি নবীর জিকির। তো জগৎবাসী সাত আসমান এবং সাত জমিনের মধ্যে যেমন আল্লাহর জিকির চলতে থাকে, অনুরূপ ভাবে পাশাপাশি কাছাকাছি আল্লাহর সাথে সাথে নবীরও জিকির চলতে থাকে। আসমানের মধ্যে আল্লাহর জিকির তো নবীর জিকির, জমিনের মধ্যে আল্লাহর জিকির তো নবীর জিকির, আযানে আল্লাহর জিকির তো নবীর জিকির, নামাজে আল্লাহর জিকির তো নবীর জিকির, কুরআনে আল্লাহর জিকির তো নবীর জিকির, হাদিসে আল্লাহর জিকির তো নবীর জিকির, ইজমা ইয়া কিয়াসের মধ্যে আল্লাহর জিকির তো নবীর জিকির। বেরাদার আপনাদেরকে বলতে চাই, শবে বরাতে আল্লাহর জিকির তো নবীর জিকির, শবে মেরাজে আল্লাহর জিকির তো নবীর জিকির, শবে কদরে আল্লাহর জিকির তো নবীর জিকির, মুহররম সফর রবিউল আউয়াল রবিউল আখির, জুমাদিন উলা জুমাদিন উখরা, রজব শাবান শাওয়াল জিলকাদ জিলহজ রমজান সব মাসে আল্লাহর জিকির তো নবীর জিকির। আল্লাহর জিকির যতদিন চলবে নবীরও জিকির চলবে, যত জায়গায় আল্লাহর জিকির হবে নবীরও জিকির হবে। আরে দুনিয়াবাসী একদিন শেষ হয়ে যাবে, পৃথিবীবাসী একদিন খতম হয়ে যাবে। আল্লাহর কুরআন 27 নম্বর পারা, সূরার নাম সূরা রহমান। আল্লাহ পাক বলতেছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের দিনে পৃথিবী তো পৃথিবী, আসমান জমিন সবকিছু ধ্বংস হয়ে যাবে, ফারিস্তা তো ফারিস্তা, জিন্নাত তো জিন্নাত, মানব সকল কিছু ধ্বংস হয়ে যাবে, তবুও নবীর জিকির চলবে। আপনি বলবেন ভাই সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও নবীর জিকির চলবে না কেন? আপনাকে বলতে চাই 22 পারা, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ পাক বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই দিকে একটু লক্ষ্য করুন যে নবীর প্রশংসা দরুদ পড়ে কারা কারা? 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে বান্দা মানুষরা। তো কিয়ামতের দিন ফেরেশতা মানব জিন সব শেষ হয়ে যাবে, আল্লাহ তো শেষ হবে না। অতএব যতদিন পর্যন্ত আল্লাহ থাকবে নবীর জিকির চলবে, আর আযাল থেকে আবাদ তক সর্বদার জন্য আল্লাহ থাকবে আর নবীরও জিকির থাকবে। এই জন্য বেরেলির ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত কানজুল কারামাত জাবালুল ইস্তিকামাত শাইখুল ইসলাম ওয়া মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন রাসূলিল্লাহ কারামাতে গৌসে আযম আশিকে নবী ওলিয়ে কামিল ফাকিয়ে ইসলাম ইসলামিক চিন্তাবিদ দার্শনিক বৈজ্ঞানিক হিজরি 1400 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ বিশ্ববরণ্য লেখক সুন্নি জগতের সম্পদ হামিয়ে সুন্নাত মাহিয়ে শিরক বেদাত ভ্রান্ত মতভেদের খণ্ডনকারী মহা সংস্কারক জ্ঞান এনসাইক্লোপিডিয়া আল কারি আল আলিম আল ফাজিল আল মুফতি আল মুহাদ্দিস আল মুহাক্কিক আল মুদাক্কিক আল মুনাজির আল মুসান্নিফ আশা ইমাম আহমদ রাজা খা আলাইহি रहमा बड़ी जुबान लिखते थे सबसे आला वो वाला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी, सबसे ऊंचा बे ऊंचा हमारा नबी, खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी। नारे तकबीर, नारे उलमाए अहले सुन्नत मसलक आला हजरत, नारे तकबीर, नारे रिसालत, প্রতারপুর যুবক বৃন্দ নারে তাকবীর, নারে রিসালাত। ভাই পৃথিবী শেষ হয়ে যাওয়া সম্ভব, মিলাদুন নবী শেষ হবে? আসুন, মিলাদুন নবী জিনিসটা কি? মিলাদুন নবীটা কি? মিলাদ শব্দটার আসল শব্দ কোন শব্দ থেকে মিলাদ তৈরি হয়েছে? মিলাদ শব্দটা তৈরি হয়েছে উলিদ থেকে। উলামায়ে কেরাম মিলাদ শব্দটির আগত শব্দ কি? এ বাবু ড্রোন কার, একটু পিছিয়ে নাও, পিছিয়ে নাও। ড্রোন কার, একটু পিছিয়ে নাও বাবু। ড্রোন ক্যামেরা কার এটা বাবু? স্টেজ থেকে পিছনে নিয়ে যাবো। মিলাদ শব্দটার আসল শব্দ কি বললাম? উলিদ। জোরে বলুন কি? উলিদ। এই যে বলতেছি আমাদের, আমাদের শব্দটা তৈরি হয়েছে আমি থেকে, আমি থেকে আমাদের। এই যে আপনারা জানেন শয়তান, শয়তান শব্দটা তৈরি হয়েছে শাতন থেকে, মালাইকা তৈরি হয়েছে মালাক থেকে, ইনসান তৈরি হয়েছে ইনস থেকে, কুরআন, কুরআন এই শব্দটা বানানো হয়েছে কারাআ থেকে,
মোহাম্মদ, আহমদ এই শব্দগুলো বানানো হয়েছে হামদ থেকে, মিলাদ বানানো হয়েছে উলিদ থেকে। আর আমি দায়িত্বশীলতার সহিত একটা কথা বলছি, একদম কারেন্টের মতন মাথায় সেট করে নিন। মিলাদ শব্দটা যে উলিদ থেকে তৈরি হয়েছে, এই উলিদ আরবি শব্দটা কোরআনের মধ্যে 1 থেকে 30 পারা পর্যন্ত পুরো কোরআনের মধ্যে মিলাদের আসল শব্দ উলিদ, এই উলিদটা কোরআনের মধ্যে 93 জায়গাতে লেখা আছে। কত জায়গাতে? মিলাদ এটা আরবি শব্দ, মিলাদ ইসমে জারফে জামান অর্থাৎ জন্মের সময়কাল। মিলাদকে উর্দু ভাষাতে মাউলুদ বলে। কি বলে? মাউলুদ। কোরআনের মধ্যে মাউলুদ শব্দটা 3 জায়গায় আছে, জুড়ে বলেন। আচ্ছা, মিলাদ, মাউলুদ, উলিদ তো বুঝতে পারলাম। মিলাদ উলিদ এর মানে হচ্ছে জন্ম, বিলাদাত থেকে, জুড়ে বলেন কি? জন্ম। আরবিক গ্রামার উলামায়ে কিরাম বুঝবে। ইসমে জারফে জামান অর্থাৎ জন্মের সময়কাল। মিলাদুন নবীর মূলত অর্থ হচ্ছে নবীর জন্মদিবস উপলক্ষে আল্লাহর শুকরিয়ার্থে খুশি পালন করা শরীয়ত সম্মতভাবে, এটার নাম মিলাদুন নবী। কি বললাম মনে রাখুন? নবীর জন্মদিবস উপলক্ষে শরীয়ত সম্মতভাবে খুশি পালন করা আল্লাহর শুকরিয়া অর্থে এর নাম মিলাদুন নবী। জোরে বলেন, এর নাম কি বললাম? মিলাদুন নবী আমরা পালন করি মূলত আল্লাহর শুকরিয়া আদায় করি। মিলাদুন নবী মানে মূলত, মিলাদুন নবী পালন করা মানে আল্লাহর শুকরিয়া আদায় করা। আচ্ছা, একটা কথা বলেন, মিলাদুন নবীতে আমরা যে খুশি পালন করলাম বা করি, খুশি পালন করি তো বর্তমান যুগের কিছু ব্যক্তি বলে এই যে খুশিকে আরবিতে ঈদ বলা হয়। কি ঈদ? তো ভ্রান্ত মতবাদ পোষণকারীরা বলে যে বছরে মাত্র 2টো ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আমরা মিলাদুন নবীর ঈদ কতি পেলাম? ঈদে মিলাদুন নবী। তো ঈদ শব্দের অর্থ খুশি, আনন্দ। মিলাদুন নবী, নবীর জন্ম উপলক্ষে আমরা খুশি না দুঃখ? আপনারা ভাইজান বলেন, খুশি না দুঃখ? আরে ভাই, মিলাদুন নবী, নবীর জন্ম উপলক্ষে কেন খুশি হব না? আর এমন নবী পেয়েছি যে নবীকে পেয়ে খুশি করা উচিত। কেন? তার কারণ ওই নবীকে স্বয়ং আল্লাহ খুশি করতে চেয়েছে। আরে যে নবীকে আল্লাহ রাজি এবং খুশি করতে চেয়েছে সেই নবীকে পেয়ে খুশি পালন করা যাবে না? आप दलिल सुनें बाबाजी, सूरा नाम सूरा बकरा 144 नंबर आयत। अल्लाह पाक बोलते छे पदनारा तकल्लुबा वजहिका फिस समा फलानुअल्लियन्नाका किबलातान तारदाहा फवल्ली वजहाका शातराल मस्जिदिल हाराम। जोरे বলে সুবহানাল্লাহ। আমার নবীজি পৃথিবীতে প্রকাশ্য বাহায়াত ছিলেন 63 বছর। কত বছর? 63। তার মধ্যে মক্কাতে নবী ছিলেন 53 বছর আর বাকি 10 বছর ছিলেন মদিনাতে, নাকি? আমার নবী মক্কা থেকে যখন মদিনা যায়, মদিনা যাওয়ার পর আল্লাহ পাক নবীকে কি বললেন জানেন? বলতেছে এ নবী, এ হাবিব, এ তাবিব, এবার আপনি এতদিন পর্যন্ত, আচ্ছা আপনারা বলেন তো আপনাদের কিবলা কোনটা? জোরে বলেন, আমাদের কিবলা কোনটা? এক জায়গাতে বলতেছি হুজুর আমাদের কিবলা কোনটা, তো বলছে পশ্চিম দিক। পশ্চিম দিক আমাদের কিবলা নয়, ভারত থেকে পশ্চিমে কাবা শরীফ পড়ে, কিন্তু আমাদের কিবলা হচ্ছে কাবা। বহু দেশ আছে যে দেশের দক্ষিণ দিক দিয়ে কাবা শরীফ পড়ে, দক্ষিণমুখী হয়ে নামাজ পড়ে। আমাদের কিবলা কোনটা জোরে বলেন? কাবা। কাবার দিক করে তো আপনারা নামাজ পড়েন, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। আল্লাহু আকবার। মুখ আমার কাবা শরীফের দিকে, আল্লাহু আকবার। কাবা শরীফের দিকে নামাজ পড়েন। নবী মক্কা থেকে মদিনা গেলেন, তো আল্লাহ পাক হুকুম নাজিল করছে, এই হাবিব আজকের পর থেকে আর কাবার দিক করে নয়, ফিলিস্তিনের মধ্যে একটা মসজিদ আছে, ওটা দুটো নাম, একটা বাইতুল মুকাদ্দাস হাদিসের ভাষায় আর কোরআনের ভাষায় মসজিদুল আকসা। আল্লাহ পাক 15 নম্বর পারা, সূরার নাম সূরা বানি ইসরাইল। আল্লাহ পাক বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ওই যে মসজিদে আকসা ফিলিস্তিনের মধ্যে আছে, আজকের পর থেকে নবী আর মসজিদুল হারাম মানে কাবার দিক করে নয়, এবার মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাসের দিক করে নামাজ পড়েন। গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন জিনিসকে বানানো হয়েছে? কাবা ঘরকে। জোরে বলেন, কোন ঘরকে? কাবা ঘরকে। কাবা ঘরের আরেকটা নাম মসজিদুল হারাম। কাবা ঘরকে তৈরি করা 40 বছর পর মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ বানিয়েছে। যেমন কাবা শরীফ ফজিলতপূর্ণ, বহুত দামি, তেমন মসজিদুল আকসা যেটা ফিলিস্তিনে আছে, যে মসজিদটার জন্য এখনো ইহুদিরা ঝগড়া করতেছে,
ওই যে ইসরায়েলরা মসজিদুল আকসা এই মসজিদটাকে দখল করার জন্য তো এত ওদের প্ল্যানিং চলতেছে। ওই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাটা হযরতে সুলাইমান নবী এবং হযরতে দাউদ বাপ বেটা দুজনের নেতৃত্বে তৈরি হয়েছে। ওই মসজিদটাও খুব গুরুত্বপূর্ণ মসজিদ। মসজিদুল আকসা আপনাদের গ্রামের প্রতাপপুরের জটাই মসজিদ হোক বা ভারতের যে মসজিদই হোক, প্রত্যেকটা মসজিদের ইট কোনো না কোনো দুনিয়ার ভাটা থেকে নেওয়া হয়েছে। মসজিদুল আকসার প্রত্যেকটি ইট বা পাথর দুনিয়ার কোনো ভাটা নয়, সমুদ্রের অতল গভীর থেকে পাথর জিন্দের দ্বারাতে তুলে এনে এনে মসজিদ বানানো হয়েছে এবং প্রত্যেকটি পাথরের গায়ে সূরা ইয়াসিন লিপিবদ্ধ ছিল। এই মসজিদটা খুবই দামি মসজিদ। এই মসজিদে মেরাজের রাত্রে নবীজি আমার সব নবীকে মুক্তাদি করে, আর আমার আপনার নবী এ বাবু সব নবীকে মুক্তাদি করে আর আমার আপনার নবী ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন। এই মসজিদের ব্যাপারে আল্লাহ বলতেছে আল্লাযী বারাকনা, এই মসজিদের চতুর্দিকে আমি আল্লাহ পাক বরকত রেখেছি। চতুর্দিকে বহু নবীদের মাজার আছে। এই মসজিদটার নাম কি বললাম? মসজিদুল, যেটা বলেন আকসা মসজিদুল। এটার আর একটা নাম কি বললাম? বাইতুল। যেটা বলেন নবী মক্কা থেকে মদিনা গেলেন, যাওয়ার পর আল্লাহ কি বললেন? কাবার দিক করে নামাজ পড়ো এবার থেকে, না বাইতুল মুকাদ্দাসের দিক করে নামাজ পড়ো? বাবাজি মিল্লাত ইসলামিয়া আমার আপনার নবীকে আল্লাহ পাক কাবা শরীফের দিক করে নয়, বরং মসজিদুল আকসার দিক করে কেন নামাজ পড়তে বললেন? এটার উত্তর আল্লাহ পাক কোরআনে সূরা বাকারার 143 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছে লিনা আলামা মাইয়াত্তাবিউর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গ্রামটার আপনারা সবাই গ্রামবাসী, যতটা এই গ্রামের মানুষকে আপনারা গ্রামবাসী চিনেন, আমাদের পাহাড়ি গ্রামে ততটা আপনারা চিনেন? জোরে বলেন। পাহাড়ি যদি না চিনেন, পাশে গ্রাম কলকাতার কোন মসজিদে কোন গ্রামের আপনি ভালো করে চিনবেন? আরে নবী তো হচ্ছে পথ প্রদর্শক, নবী তো হচ্ছে ওহী বাহক, নবী তো হচ্ছে ইসলামের মুআল্লিম, শিক্ষক, গুরু। নবীকে মার্ডার করার, হত্যা করার বহু টার্গেট ইহুদিরা করে রয়েছে। আজ নবী মক্কা থেকে মদিনা এসেছে, অনেকজন ব্যক্তি নবী, অনেকজন ব্যক্তি যারা আপনার আসল প্রেমিক, যারা প্রকৃত উম্মত, প্রকৃত নবী প্রেমিক, তারা তো আপনার পেছনে পেছনে থাকবে। কিন্তু যাদের আজকে আপনাকে নিয়ে শত্রুতা রয়েছে, আপনার দুশ্মনী রয়েছে যাদের অন্তরে, তারাও কখনো কখনো আশিকে রসুলের ড্রেস পরে, মুখোশ পরে আপনাকে মারার জন্য আপনার কাছাকাছি থাকতে পারে। কথা ঠিক না ভুল? তাহলে আসল প্রেমিক আর নকল প্রেমিক বুঝানোর জন্য আল্লাহ পাক বলতেছে আর কাবার দিক করে নয়, বাইতুল মুকাদ্দাসের দিক করে নামাজ পড়ুন। বুঝলেন না? এবার বুঝতে স্মরণ করে আরো সহজ করে দিচ্ছি, বুঝুন। এ হাবিব, আপনি যখন আপনাকে বলবো যে বাইতুল মুকাদ্দাসের দিক করে নামাজ পড়ুন, তো প্রত্যেকটি আরববাসীর মধ্যে যারা নকল প্রেমিক হবে, নকল প্রেমিক, জেরক্স কপি প্রেমিক, ভণ্ড প্রেমিক, গাদ্দারে রাসূল, মুনাফিক যারা হবে, তারা মনে মনে কি আপনাকেও প্রশ্ন করবে, ইব্রাহিম নবীর কিবলা কাবা, ইসমাইল নবীর কিবলা কাবা, বহু নবীর কিবলা কাবা, আজ পর্যন্ত সবাই এই কাবার দিক করে নামাজ পড়েছে। আজ আপনি কেন বাইতুল মুকাদ্দাসের দিক করে নামাজ পড়তেছেন? আজ কেন আপনি বাইতুল মুকাদ্দাসের দিক করলেন? কেন ওইদিকে মুখ ফেরালেন? আরে হাবিব, যারা নকল প্রেমিক হবে, যারা গাদ্দার হবে, তারা প্রশ্ন করবে, কোশ্চেন করবে, কেন গেলেন, কেন ওইদিকে মুখ করলেন? কিন্তু যারা আসল প্রেমিক, যারা আসল প্রেমিক ওয়াফাদার উম্মত হবে, বিনা প্রশ্ন করে, বিনা কোশ্চেন করে আপনি যেই দিকে যাবেন, নো প্রবলেম, কোনো প্রশ্ন নয়, কোনো কোশ্চেন নয়, আপনার দিকে তারাও ওই দিকে মুখ করে নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আসল প্রেমিক আর নকল প্রেমিককে বোঝানোর জন্য যারা প্রশ্ন করবে, বুঝে নেবেন যারা নকল, এদের কাছ থেকে দূরে থাকবেন। আর যারা আসল প্রেমিক কোনো কোশ্চেন প্রশ্ন করবে না, আপনি যেদিকে আপনার অনুগত ইত্তেবা করে এরাও নামাজ পড়তে থাকবে। ঠিক আছে, নবী বাইতুল মুকাদ্দাসের দিক করে নামাজ পড়তে লাগলেন। এই বাইতুল মুকাদ্দাসের দিক করে কম বেশি 17 মাস নামাজ পড়লেন। জোরে বলেন কত মাস? 17 মাস নামাজ পড়লেন। 17 মাস কেটে দিন। 17 মাস নামাজ পড়ার পর নবী একদিন কত মাস নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিক করে? জোরে বলেন কত মাস? এই জোরে বলেন কত? 17 মাস পর একটা মসজিদে নবী নামাজ পড়ছেন। একটা মসজিদে নবী নামাজ পড়ছেন। মসজিদটার নাম হচ্ছে মসজিদে বানু সালমা।
কি বললাম? এখন ওই মসজিদটার নাম হয়ে গেছে মসজিদে কিবলাতাইন। মসজিদে বানু সালমাতে নবী জোহরের নামাজ পড়তেছেন, তবুও কোন দিকে মুখ করে? বাইতুল মুকাদ্দাসের দিক করে। 17 মাস ধরে নামাজ পড়ছেন। জোহরের নামাজ, ফরজ নামাজ কত রাকাত? জোরে বলেন। যুবক ভাইরা বলবে জানিয়ে না গো, আমরা তো যাই না, তো কি জানবো? কত রাকাত? 4 রাকাত। আচ্ছা বলেন, নামাজ পড়তে পড়তে যদি কেউ একবার তাকায়, একবার ওই দিকে তাকায়, নামাজ হবে? মশলা শুনেন, নামাজ পড়াকালীন যদি কেউ চোখ ঘুরায় এরকম করে, চোখ গর্দন নয়, ঘাড় নয়, কাঁধ নয়, চোখটা এরকম এরকম করে ঘুরায়, তাহলে নামাজ মাকরুহে তানজিহি হবে। নামাজ তো হয়ে যাবে, তবে তানজিহি নামাজ হবে। আর যদি গর্দন হিলায় এদিকে ওদিকে যায়, তাহলে নামাজটা মাকরুহে তাহারিমি হবে। আমাদের গ্রামে, পাহাড়ি গ্রাম তো, বাস্তব কথা বলতেছি, আমের সাইডে একটা যুবক ছেলে নামাজ পড়তেছে, যুবক ছেলে, জুম্মার দিনে। তো ওর মুখে বোধহয় কাশি এসেছে বা থুতি এসে গেছে হয়তো। নামাজ পড়তে পড়তে, জানলা ওইখানে আছে, ও নামাজ পড়তে পড়তে এরকম হাত বেঁধে জানলার কাছে এসে আবার দাঁড়ায় গেল। নামাজ হবে ভাই? নামাজে হাঁটলে নামাজ হবে? তাহলে নামাজ হবে না। আমার নবীজি জোহরের টাইমে নামাজ পড়তেছে, কোন মসজিদ? মসজিদে বানু সালমা বা মসজিদে কিবলাতাইন। 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেছে, আর 2 রাকাত আছে, আর নবী আসমানের দিকে তাকিয়েছে। আপনি যদি এরকম করে তাকাতেন তাহলে নামাজ হতো মাকরুহে তাহরিমি। আর নবী তাকিয়েছে, মনে মনে ভাবতেছে। আপনারা তো আমরা জানি না মনে মনে কি ভাবছে, ওটা আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে। আচ্ছা, আপনি আমি হলে ফতোয়া দিয়ে দিতাম, মৌলভী সাহেব আপনি ওপর দিকে তাকালেন, আপনার নামাজ হলো না। আপ দেখুন, নবী আসমানের দিকে তাকিয়েছেন, তো আল্লাহ কোরআনের মধ্যে অবতীর্ণ করতেছে আয়াত 144 নম্বর, কি? কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। এ নবী, ওয়াজহিকা আপনার ফেস, আপনার চেহারা, আপনার মুখমণ্ডল বারবার আসমানের দিকে কেন উঠতেছে, আমি আল্লাহ পাক বুঝতে পেরে নিয়েছি। আব কি বুঝতে পেরেছে আল্লাহ? আর নাবি কি মনে মনে বলতেছে? নাবি মনে মনে বলতেছে, আল্লাহ যা হলো হলো, 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিক করে নামাজ পড়লাম, এবার কাবা শরীফটাকে আগের মতন কিবলা বানিয়ে দিয়ান। নামাজের মধ্যে আল্লাহকে বলতেছে মুখের দিকে মুখ করে। একটা প্রশ্ন হচ্ছে, আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসের দিক করে আল্লাহ নামাজ পড়তে বললেন, আর নবীর দায়িত্ব কর্তব্য কি ছিল? যে নবী পড়ে যেতেন যতদিন না আল্লাহ পর্যন্ত না হুকুম করতেন। কিন্তু নবী কেন রিকোয়েস্ট করতেছে? আচ্ছা, মদ হারাম, এখন কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ যদি মদটা হালাল হয়ে যেত তাহলে কি হতো? আপনার ভাবার এটা কোনো স্কোপ আছে? সুযোগ আছে আপনাদের? নামাজ পড়া 5 ওয়াক্তের ফরজ, যদি বলতেন আল্লাহ ফজরটা বাদ দিয়ে যদি শুধু জোহর থেকে পড়তেন তাহলে ভালো হতো, ঘুমাতে পেতাম, সঙ্গে সঙ্গে ঈমান হারাবে কি হারাবে না? বাবাজি, তো আমার আপনার নবীজি কিবলা চেঞ্জ করতে চাইছেন, যে এতদিন 17 মাস যা বললাম করলাম, এবার আল্লাহ আগেকার মতন কাবাটাকে কিবলা বানিয়ে দিন। अब দেখুন আল্লাহ পাক কি বলতেছে, সরাসরি অথেন্টিক কোরআনের আয়াত। আল্লাহ বলতেছে, দেখুন এটাই বোঝানোর জন্য এতক্ষণ লম্বা চড়া করলাম, কি ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল মাসজিদিল হারাম। এ মুস্তাফা, আরে আপনার খুশির জন্য 50 ওয়াক্তের নামাজকে 5 ওয়াক্ত করে দিয়েছি। আপনার খুশির জন্য বদর হুনাইনের যুদ্ধে হাজার হাজার ফেরেশতা মুসলমানদেরকে সাপোর্ট করার জন্য পাঠিয়েছি। আপনার খুশির জন্য আপনার উম্মতের গুনাহ মাফ করে দিয়েছি। জান, আপনি আজকেও চাইছেন কাবাটা কিবলা হোক, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার রাজির জন্য, আপনার খুশির জন্য আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনি এবং আপনার সকল উম্মতের জন্য কাবাটাকে কিবলা বানিয়ে দিলাম। আল্লাহ সুবহানাল্লাহ। জগৎবাসী, আল্লাহ পাক নবীকে যে বললেন কথাটা তার দোহা, কি বললেন বলুন? তার দোহা। এরকম একটা আয়াত তাওরাতে দেখান, জাবুরে দেখান, ইনজিলে দেখান, এরকম একটা শব্দ আল্লাহ পাক পৃথিবীতে আর অন্য কোন নবীর জন্য ব্যবহার করেছে না। তার দোহা মানে হচ্ছে আপনাকে খুশি করতে চায়। আচ্ছা বান্দা, আপনি কি জানেন ব্রাদার, আল্লাহ পাক নবীকে কি খুশি করতে চায়? নবীর খুশির জন্য কিবলা চেঞ্জ করে দেওয়া হলো, নবীর খুশির জন্য 50 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্ত করে দেওয়া হলো, নবীর খুশির জন্য বদর এবং হুনাইনের যুদ্ধের প্রান্তরে হাজার হাজার ফেরেশতাদেরকে মুসলমানদের সাপোর্ট করার জন্য পাঠানো হলো। আচ্ছা, আপনি কি জানেন কিয়ামতের দিন হাসরের মাঠে প্রতিফল দিবসে, প্রতিদান দিবসে, এই হাদিসটি ফতোয়ায়ে রাজবিয়ার মধ্যে আলা হযরত নিজে লিখতেছেন, হাসরের প্রান্তরে যখন আদম থেকে সব মানুষ একত্রিত সমাবেত হবে, ওই সময়েও আল্লাহ যে কথা বলবে সেটা ফতোয়ায়ে রাজবিয়া আলা হযরত কাউন্টিং করেছেন হাদিসটি, সেটা কি? কুল্লু
রিদাই ওয়া আনা আতলুবু রিদাকাম ইয়া মুহাম্মদ। এ মুহাম্মদ মুস্তাফা, হাসরের প্রান্তরে আজ আমার সবাই রাজি করতে চাই, আমার সবাই সন্তুষ্ট লাভ করতে চাই, অনলি আপনি যার রাজি আমি আল্লাহ পাক চাই। তাহলে পৃথিবীর মধ্যেতে এইরকম শব্দ কার জন্য ব্যবহার হয়েছে? আপনার জন্য না। আরে আপনি জালসা শুনতে এসেছেন কেন? আল্লাহকে রাজি করার জন্য। আপনি আজকে মিলাদ শুনতে এসেছেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। আচ্ছা, নামাজ রোজা হজ যাকাত কেন করেন? আল্লাহকে রাজি করার জন্য। তাহাজ্জুদ এবং নামাজ কেন পড়েন? আল্লাহকে রাজি করার জন্য। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি সব আল্লাহর জিকির করে, আল্লাহর উপাসনা করে, আল্লাহর আরাধনা করে। সবার মধ্যে লিল্লাহিয়াত খুলুসিয়াত আছে। তো সবাই ইবাদত করে এক আল্লাহকে রাজি করার জন্য। অনলি আমার নবী সবাই আল্লাহকে খুশি করতে চায়, আর স্বয়ং আল্লাহ আমার নবীকে খুশি করতে চায়। এই জন্য বেরেলির ইমাম ইশক মোহাব্বত আলা হযরত আজিমুল বরকত শাহ ইমাম আহমদ রাজা খান লিখতেছে, খোদা কি রাজা চাহতে हैं तो आलम, খোদা কি রাজা চাহতে हैं तो आलम, আর খোদা চাহতা है রাজায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে এতক্ষণ ধরে এটাই বুঝাতে চাইলাম যে আল্লাহ নবীকে খুশি করতে চেয়েছে বা খুশি করেছে, সে নবীকে পেয়ে আমরা খুশি হব না? 30 নম্বর পারা, সূরার নাম সূরা আদ-দুহা। আল্লাহ পাক ওখানেও বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতার দ। যারা বলেন ফাতার, ওখানে একটা তার দেওয়া হলো না, এখানেও বলতে যে ফাতার দ। সূরা দোহার মধ্যে আল্লাহ পাক বলতেছে, হে হাবিব, এ মুস্তাফা, আপনাকে অতি সন্নিকটে এত কিছু দিব যে আপনি রাজি হয়ে যাবেন। বাবাজি, পৃথিবীর মধ্যেতে বাবাজি একটা সময় নবীর প্রতি তো কোরআন আসতেছে, হঠাৎ করে কিছু দিনের জন্য কোরআন শরীফ আসা বন্ধ হয়ে গেছে আল্লাহর কাছ থেকে। কোরআনের আয়াত মনে রাখবেন, কোরআন শরীফ আমার নবীর প্রতি অবতীর্ণ হয়েছে 23 বছর ধরে। কত বছর ধরে? 23 বছরের টার্গেটে কোরআন অবতীর্ণ হয়েছে। কিছুদিনের জন্য কোরআন আসা অফ হয়ে গেছে। তো আরবের কাফেররা, আরবের মুশরিকরা, মুনাফিকরা কি বলতেছে জানেন? দেখ মুহাম্মদের ওপর কোরআন শরীফ আসা বন্ধ হয়ে গেছে, আর মানে আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ মুহাম্মদকে, নবীকে ছেড়ে দিয়েছে, নবীকে ছেড়ে দিয়েছে। এই জন্য তো নবীর প্রতি আর কোনো ওহী আল্লাহ পাঠায় না, কোনো বার্তা পাঠায় না আল্লাহ পাক। তারপরে এই সূরাটা নাজিল করলো, সূরা দুহা। কি? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এ হাবিব, আপনার নূরানীময় চেহারার কসম, আপনার ঝলকময় চুলের কসম, আল্লাহ আপনাকে ছাড়েননি। সুরে বলে অতি সন্নিকটে এমন কিছু আপনাকে দান করবে যে আপনি রাজি হয়ে যাবেন। জোরে বলে। মূল কথা আপনি যেটা বলতেছিলাম, মিলাদুন নবী। তাহলে আমরা মিলাদুন নবীতে খুশি পালন করব কি করব না? ছেড়ে বলে করবে কি করব না? মিলাদুন নবী মানে আর একটু সহজ করে দিচ্ছি, মিলাদুন নবী মানে আল্লাহর শুকরিয়া আদায় করা। নবীকে পেয়ে, কাকে পেয়ে? এত বড় নবী যে নবীকে তৈরি না করা হলে কিছুই তৈরি হতো না, তাকে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব না? अब আসুন দেখি আমরা এই আল্লাহর শুকরিয়া আদায় করার ব্যাপারে কিছু কোরআনে আছে কিনা। অথেন্টিক 7টা আয়াত শুনেন, মুহাব্বত বলুন সুবহানাল্লাহ। বাবাজি